আমি বোকার মতো সবার কথায় যখন তখন নাচি না। নিভে গেল এক সংগ্রামী কণ্ঠ, থেমে গেল এক জীবনের সুরযাত্রা। দেশ, মানুষ আর মাটির জন্য যিনি গানের ভাষায় লড়েছেন আজীবন, সেই বরেণ্য লোকসঙ্গীত শিল্পী, সুরকার ও শব্দ সৈনিক মলয় কুমার ভৌমিক আর নেই। সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উপায় বলো না, কপাল পোড়া গুরু আমি একজনা। জানা গেছে ৮২ বছর বয়সী এই শিল্পীর মরদেহ বর্তমানে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রাখা হয়েছে। শিল্পীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় বসবাসরত। তিনি দেশে ফিরলে শেষকৃত্য নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভাওয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ বেতারের সাবেক সঙ্গীত প্রযোজক শিল্পী AK-M মুস্তাফিজুর রহমান এক ফেসবুক পোস্টে শোক জানিয়ে লিখেছেন, আমার প্রিয় মলয়দা নীরবে নিঃশব্দে অনন্তকালের পথে চলে গেলেন। কারো কথা কেউ শোনে না, যার যেভাবে বুঝে। মলয় কুমার গাঙ্গুলি কেবল একজন সঙ্গীত শিল্পী নন, তিনি ছিলেন লোকসঙ্গীতের এক জীবন্ত অধ্যায়। বাংলাদেশ বেতারের সুরকার ও সঙ্গীত প্রযোজক, নিজস্ব শিল্পীদের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। তার গাওয়া বিখ্যাত গান আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো। ১৯৪৪ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করা মলয় কুমার গাঙ্গুলির জীবন জুড়ে ছিল দেশপ্রেম ও সুরের সাধনা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছিলেন তিনি। সে সময় বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। স্বাধীনতার পর বাংলাদেশে পুত্রবধূ সিনেমায় গাওয়া তার গুরু উপায় বলনার গানটি তুমুল আলোড়ন তোলে। সেই গানে ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। এছাড়া তার বহু কালজয়ী গান আজও মানুষ স্মরণ করে। কপাল পোড়া গুরু আমি একজনা। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা। রইলাম